ভারত থেকে স্থলপথে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকির মুখে পড়েছে পাবনার ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প। উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় ৭৫ কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে ছোট বড় কারখানার অর্ধ লক্ষ শ্রমিক কর্মচারীর জীবিকা। কাজকর্ম হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। পাবনা থেকে প্রতিনিধি MJ সুলভের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। গার্মেন্টসের ঝুট কাপড় ব্যবহারে পাবনার ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় ৫ শতাধিক হোশিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় ১,৫০০ কোটি টাকা। অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। সমস্যা এখন বর্তমানে আগে ইন্ডিয়ায় মাল পাঠাতাম, একদিনে আগের দিন গাড়ি লোড দিলে পরের দিনই মাল ওনারা পাওয়া যেত। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা সেটা ঘুরে শিপ হয়ে যাইতে যাইতে ২ মাসের মতো সময় লাগতেছে। তাতে আমরা ব্যবসার দিক দিয়ে খুব ক্ষতিগ্রস্ত। এত সময় মাল পাইলে মাল পৌঁছাতে লাগলে পারে তারা মনে করেন টাকা পয়সা দিচ্ছে না। সব কিছু মিলে আর কি আমরা খুব বিপদে আছি আর কি বর্তমানে। শহরের বাংলা বাজার থেকে চর সাধুপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিকের। হঠাৎ এ শিল্পে ভাটা পড়ায় বিপাকে পড়েছেন অসংখ্য শ্রমিক। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কেউ বা চাকরি হারিয়েছেন, আবার সংকটের কারণে কারো কমে গেছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। এখন আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা এখন আগে কাজ করেছি, এখন আমাদের বেতন ১,০০০ টাকা পার হয়ে যেত। এখন আমরা ৩০০ টাকা বেতন তুলতে আমাদের যান ভাড়া যাচ্ছে। আগে কাম করতাম ৮টা থেকে আমরা রাত ৮টা পর্যন্ত কাম করতাম, ১২ ঘন্টা ডিউটি করতাম, ভালো একটা স্যালারি করতে পারতাম। আর এখন তা হয় না। কারণ বর্তমান কাজের খুব অভাব অনটল, কাজ কাম হচ্ছে না, আমাদের চলাফেরা আর কি কষ্ট হয়ে গেছে। আমাদের সংসারে টানাটানি লেগে গেছে। আমরা আসলে আগে মাল যেত ইন্ডিয়াতে ১ থেকে ২ দিনে, এখন মাল যেতে লাগে ২৩-২৪ দিন সময় লাগে মাল যেতে। আগে খুব ভালো ইনকাম করছে, এখন তো সংসার চলে না। সরকারের কাছে একটা আবেদন যে আমাদের এই হুঁশিয়ারি ডিপার্টমেন্টটা যেন ভালোভাবে যেন দেখে। হোশিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীরাও। তার উপর স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টসের ঝুটের দাম। মন্দা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। ভোট দিয়ে মাল দিত, আজকের মাল আগামীকালই ইন্ডিয়ার বাজার দিত। আর বর্তমানে আজকে মাল দিলে পরে ৩ মাস, ৪ মাস, ৬ মাসও কোনো মাল পরে যাচ্ছে। কিন্তু আমরা যদি শীতের মাল গরমে দেই, গরমের মাল শীতে দেই, কিন্তু এই ফারাকটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা। আবার ইন্ডিয়ার থেকে যদি আমরা কিছু কাঁচামাল আসে বা আপনার কিছু কাঁচামাল আসে, সেটাও আমরা বর্তমানে আনতে পারতেছি না। এমন পরিস্থিতিতে মনে করেন যে ২, ৪, ৬ মাসের মধ্যে আপনার অনেক হুঁশিয়ারি, বড় বড় হুঁশিয়ারি ব্যবসারা খুবই ক্ষতিগ্রস্ত, খুবই অসহায় হয়ে পড়ে গেছে। আমাদের আর কিছু করার নাই। বর্তমান দেশের এই সংকটময় পরিস্থিতির কারণে, বিভিন্ন অসুবিধার কারণে আমার সেই ব্যবসা বর্তমান ২০-২৫ জন শ্রমিক নিয়ে আমি জাস্ট কোনো মতো আমার কারখানাটা খোলা রাখছি। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমাদের ব্যবসার কোনো চুক্তি করে ল্যান্ড পোর্ট দিয়ে মালটা যাতায়াতের ব্যবস্থা করেন, তাহলে আমরা হয়তো আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিকের এই কর্মকর্তা। হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে। এছাড়াও তাদের পণ্য বিপণনের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি। এছাড়া আমাদের এখানে হোশিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে তাদেরকেও আমরা ভবিষ্যতে আরো আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি প্রতিবন্ধকতা দূর করার দাবি ব্যবসায়ী এবং শ্রমিকদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।